স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আগের ভিডিওতেই সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিয়েছি। এখন আবার নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। ইরানের পারমাণবিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমেরিকা। রিপোর্ট সামনে এখন ধীরে ধীরে আসছে, সেখানে লেখা হচ্ছে ফার্দো ইজ গন, মানে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকা ফার্দো নিউক্লিয়ার সাইটটি, এমনটি আপাতত রিপোর্টে এখন উঠে আসছে। এটি একটি ইসরায়েলি অ্যাকাউন্ট থেকে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটাকে শেয়ার করে নিশ্চিত করেছেন। বন্ধুরা, এখন ইরানকে যেন একেবারে পুরো কাঁপিয়ে দেওয়া হয়েছে। কেন কাঁপিয়ে দেওয়া হয়েছে বলছি, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আমেরিকা ঠিক কী বোমারু বিমান দিয়ে এই হামলা চালিয়েছে এবং কী ধরনের খতরনাক বোমা ইরানে এই মুহূর্তে পড়েছে, সেগুলো সবই বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইরান যেখানে কাল পর্যন্ত হুমকি দিচ্ছিল, সারা বিশ্বকে সতর্ক করে দিচ্ছিল, ওদিকে এমনকি রাশিয়া আমেরিকাকে বলেছিল যেন ইসরায়েলের যুদ্ধে না জড়ায়, সেখানে আমেরিকা শেষ পর্যন্ত সেই কাজটাই করে ফেলেছে। কারণ আমেরিকাই একমাত্র সেই শক্তি যারা ইসরায়েলকে বিশ্বে রক্ষা করতে পারে। এই যুদ্ধটা ইসরায়েলের ছিলই না ভাই, এবং ইসরায়েল এই যুদ্ধটা লড়ছিলই না। এই যুদ্ধটা ছিল একমাত্র আমেরিকার যুদ্ধ এবং পিছন থেকে আমেরিকাই সমস্ত কিছু কলকাঠি নাড়ছিল। ইসরায়েল তো মাত্র দুদিনের মধ্যেই দুর্বল হয়ে পড়েছিল, তাই না? কিন্তু বিষয়টা আমেরিকার মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর আমেরিকা সেই জন্যই এই কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। এদিকে ইয়েমেন ও ইরান, মানে হুতি বিদ্রোহী ও ইরান, তারা জানিয়ে দিয়েছে যে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আসল যুদ্ধ শুরু, তারা এবার জবাব দেবে। কিছু সূত্র এমনটাই জানাচ্ছে এবং বেশ বিপজ্জনক তথ্য সামনে উঠে আসছে। এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। হ্যাঁ, ইরান এখনো কোনো বড় প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু এটা ভাই কিভাবে সম্ভব যে ইরান কোনো কিছু করবে না, কোনো প্রতিক্রিয়া দেবে না, তাই না? এখন অনেক বড় বড় প্রশ্ন মাথায় ঘুরছে। এখন দেখার বিষয় হচ্ছে ইরান এর পর কি পদক্ষেপ নেয়। ইরানের পরবর্তী চালটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সে। এখন ম্যাপে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এখানে দেখুন ম্যাপ আসবে একটা, ওই ম্যাপে দেখুন ফার্দো, নাতাঞ্জ আর ইস্পাহান, এই তিনটি জায়গায় ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে সেগুলোর উপরে ব্যাপক হামলা হয়েছে এবং বলা হচ্ছে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে জানাই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনার জানা উচিত যে এই হামলাটি কী দিয়ে করা হয়েছে। দর্শক, এখনো পর্যন্ত যে রিপোর্ট আমাদের সামনে উঠে আসছে তাতে এটা জানা যাচ্ছে যে B-2 বম্বার দিয়ে এই হামলা করা হয়েছে। ভিডিওতে যেমনটা দেখছেন এটাই হচ্ছে B-2 বম্বার। মানে সারা বাংলায় সবার আগে এই খবর, একমাত্র এটাই রিয়ালিটি আপনাদের সামনে উপস্থাপন করছে। আমেরিকা ইরানে হামলা করেছে, এই রিপোর্টও সবার প্রথম এটাই রিয়ালিটি আপনাদের সামনে নিয়ে এসেছিল, এবং এই সমস্ত তথ্যও যে কী দিয়ে হামলা হয়েছে, কত পাউন্ডের বোমা ফেলা হয়েছে, এই সমস্ত তথ্য দুই বাংলাতে সর্বপ্রথম এটাই রিয়ালিটি আপনাদের সামনে উপস্থাপন করছে। তাই আপনাদের ভালোবাসা একান্ত কাম্য আমার আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, কারণ B-2 বম্বার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিমান। এই বিমান থেকে 30,000 টন বোমা ফেলা হয়েছে, 1-2 টন নয়, হ্যাঁ 30,000 টন বোমা ফেলা হয়েছে ইরানে। এই বিশাল পরিমাণ বোমা ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর উপরে ফেলা হয়েছে। শুধু একটা দুটো বোমা নয়, এখন তথ্য উঠে আসছে একাধিক পারমাণবিক বোমা ফেলা হয়েছে এবং বোমা বর্ষণ সহ ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বোমারু বিমানগুলো হামলা চালিয়ে নিরাপদে ফিরে গেছে, কারণ এই বিমান এত আধুনিক স্টেলথ প্রযুক্তি এতে আছে যে এগুলো র্যাডারে ধরা পড়ে না। আমি তো আগেই আপনাদের বলেছিলাম যে ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা যে কোনো সময় হামলা চালাতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল তারা 2 সপ্তাহ সময় দিচ্ছেন, 2 সপ্তাহ পর হয়তো তারা হামলা করবে বা ভাববে কি করা যায়। কিন্তু এই সব কিছুই ছিল নাটক, একটা সাজানো খেলা। হামলার আগে ডোনাল্ড ট্রাম্প ফোন করে ইসরায়েলকে জানিয়ে দিয়েছিল যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। এখন এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিকে রেড অ্যালার্ট জারি করেছে। মধ্যপ্রাচ্যে যত তাদের ঘাঁটি আছে সব জায়গায় এখন ফুল রেড অ্যালার্ট, কারণ আমেরিকা খুব ভালো করেই জানে ইরান খুব সহজেই তাদেরকে ছাড়বে না, খুব সহজেই তাদের যে কোনো ঘাঁটিতে, মধ্যপ্রাচ্যের যে কোনো ঘাঁটিতে হামলা চালাতে পারে, তাই রেড অ্যালার্ট।
এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আমেরিকার বিরোধী দলের নেতারা কি বলেছেন সেটাও একটু শুনে যান। তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ঘোষণাটি শেয়ার করে বলেছেন, দিস ইজ নট কনস্টিটিউশনাল। এখানে রিপোর্টে আপনি খুঁজে পাবেন, এই যে আমি কথাগুলো বলছি তার প্রত্যেকটা রিপোর্ট এখানে চলছে। সময়ের অভাবে এক্স্যাক্ট টাইমে আমি সেই রিপোর্টগুলো দেখাতে পারছি না, তবে আমি যা বলছি তার সমস্ত ডকুমেন্টস প্রমাণ এখানে আপনারা খুঁজে নিতে পারবেন। দিস ইজ নট কনস্টিটিউশনাল, অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই কাজটি হয়নি, অবৈধভাবে হয়েছে। বিরোধী দলের নেতা থমাস ম্যাসি সরাসরি বলেছেন এই কাজটা বেআইনি ছিল, আমেরিকার এই হামলা ভুল ছিল। তাই এখন প্রশ্ন আসে, ট্রাম্প কেন এই কাজটা করলো সেটাও জেনে নিন। আসলে ট্রাম্পের খুব শখ পৃথিবীর সবচেয়ে বড় একটা নেতা। যেমনটা আমরা দেখেছি ভারত পাকিস্তানের সময় যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় তিনি কি রোল নিয়েছিলেন, নিজেকে বিশাল বড় একটা নেতা হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল। এখানেও সেই একই কাজটা করা হয়েছে। একদিকে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আর অন্য দিক দিয়ে বলা হচ্ছে যে আমি পৃথিবীতে শান্তি নিয়ে আসলাম। এখন সে ঘোষণা দিয়েছে, মানে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আমেরিকার সময় অনুযায়ী আজ রাত 10টার সময় সে হোয়াইট হাউসে পুরো জাতির উদ্দেশ্যে এবং বিশ্বের উদ্দেশ্যে একটি ভাষণ দেবে, এবং সেখানে কি বলবে সেটাও একটু আপনাদেরকে ধারণা দিই। সে বলবে আমাদের হামলা ছিল দারুণ সফল, আমেরিকার সেনাবাহিনী সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী, আমেরিকার প্রেসিডেন্ট মানেই সবচেয়ে শক্তিশালী, আমরা এটা করে দেখিয়েছি, ওটা করে দেখিয়েছি, যা অন্য কেউ করতে পারে না, আমরা করে ফেলেছি। বিভিন্ন বিষয় থাপথাপানো হবে পিঠে রাত 10টার সময়। তো সেটা একটু দেখার বিষয় হবে রাত 10টা বাজুক আগে। এদিকে ইরানের স্থানীয় সময় অনুযায়ী, দর্শক এটাও খুব গুরুত্বপূর্ণ যে বোমাটি ঠিক কোন সময় ফেলা হয়েছে। ইরানের স্থানীয় সময় অনুযায়ী তখন রাত 2:30 বাজছিল যখন এই হামলা হয়েছে। রাত 2:30 এই হামলা চালানো হয়েছে ফার্দো নামক জায়গাতে 30,000 পাউন্ডের বোমা ফেলা হয়েছে। এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ইরানের প্রথম প্রতিক্রিয়া কী ছিল। এই হামলার পর ইরানের প্রথম প্রতিক্রিয়া কী ছিল সেটাও আমি আপনাদেরকে সর্বপ্রথম এই রিপোর্টটি জানাচ্ছি। দর্শক, ইরান বলছে আমেরিকা হামলা চালানোর আগেই আমরা ওইসব পারমাণবিক সাইটগুলো খালি করে ফেলেছিলাম। দর্শক দেখুন, আমেরিকার সবচেয়ে বড় পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে পরিষ্কার করে লেখা হয়েছে এবং ছাপাও হয়েছে যে আমেরিকা এখন সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে নেমে পড়েছে। এদিকে ইরানের স্থানীয় লোকজন বলছেন যে ওই ফার্দো নামের যে পারমাণবিক ঘাঁটি রয়েছে, ওই ফার্দোর গেটের উপরে বোমা ফেলা হয়েছে, আবার রাস্তার উপরেও বোমা ফেলা হয়েছে। ফলে এখন আর সেখানে যাওয়ার কোনো পথ নেই, ওখান থেকে আসারও কোনো পথ নেই। বর্তমানে ইরান থেকে কোনো ছবি এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি, কিন্তু যেসব ভয়ঙ্কর তথ্য আমরা আমাদের সূত্র থেকে জানতে পারছি সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি, এবং সেগুলো সত্যি উদ্বেগের সমস্ত বিষয় উঠে আসছে। ইরান নিশ্চিত করেছে যে তাদের 3টে সাইটে হামলা হয়েছে, তবে তারা আগেই সেই জায়গাগুলো খালি করে ফেলেছিল। তারা এটাও নিশ্চিত করেছে যে কোনো রেডিয়েশন সেখান থেকে লিক হয়নি। আর সবচেয়ে মজার বিষয় হলো ইরান জানিয়েছে আমরা আগেই ওই সব জায়গা থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিলাম। ইরানের একজন সরকারি কর্মকর্তা প্রথম যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলছেন যে যদি ট্রাম্প সত্যি বলে থাকে এবং জোরালো হামলা করে থাকে তাহলে আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি ওই জায়গাগুলোতে আমরা আগেই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিলাম। দেখুন ইরানি কর্মকর্তা সেই বিবৃতিতে তিনি কি বলছে, আসুন আমরা একটু দেখি সেই ভিডিও ক্লিপসটি। موضوعی بوده ولی اگر حرف ترامپ هم درست باشه ضربه چندانی خورده نشده، به خاطر اینکه عملا در اونجا مدتی پیش مواد تخلیه شده. ببینید نتنز در نزدیکی کاشان قرار داره و در اینجاش که اسم سایت شهید احمدی روشن هست یک کار تحقیقاتی। দর্শক, আমেরিকার অন্যান্য আর যে সমস্ত নেতা, মানে ওই সিনেটে যে পাশাপাশি সমস্ত নেতারা বসে, বিরোধী দল পক্ষ দল সমস্ত বসে, সেখানে অন্যান্য নেতারা এই পুরো ঘটনার বিরোধিতা করেছেন। শুনে নিন,
এক মহিলার বক্তব্য। তিনি খুব বড় একটা কথা বলেছেন। তিনি বলছেন, যখনই আমেরিকা সফলতার দিকে এগোতে থাকে, শান্তিপূর্ণভাবে এগোতে থাকে, তখনই ইসরায়েল কিছু না কিছু এমন একটা কাজ করে বসে যার কারণে আমেরিকাকে যুদ্ধে জড়াতে হয়। ইসরায়েল একটি পারমাণবিক দেশ, যার কাছে পরমাণু অস্ত্র আছে, কিন্তু এই যুদ্ধ তো আমাদের ছিল না, তাও আমাদেরকে এতে নামতে হয়েছে। তিনি আরও বলছেন, যদি নেতানিয়াহু আগে ইরানের উপরে বোমা না ফেলতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। দর্শক, ইতিহাস মনে রাখবে ইতিহাস যে দেশটির উপরে সারা জীবন ধরে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করা ছিল, যাকে সবসময় সবচেয়ে বেশি চাপে রাখা হয়েছে, সেই ইরান তবুও নিজের ক্ষেপণাস্ত্র ও মিসাইল শক্তির দিক থেকে অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে। আর সেই দেশের পারমাণবিক সাইট ধ্বংস করতে নিজেকে সুপার পাওয়ার বলা আমেরিকা তার সর্বশক্তি আজ প্রয়োগ করতে হয়েছে। দর্শক, রিপোর্টে যেমনটা বলা হচ্ছে যে B-2 বোমারু বিমান থেকে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে একের পর এক, ব্যাক টু ব্যাক। এই বাংকার বাস্টার বোমাগুলো এমন যে এটা ফেললেই মাটির অনেক 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 গভীরে বিস্ফোরণ ঘটে। অনেক বলতে শত ফুট গভীর পর্যন্ত পুরো এলাকা কেঁপে ওঠে। আর এরকম 6টি বাংকার বাস্টার বোমা ইরানের 2টি পারমাণবিক সাইটে ফেলা হয়েছে। ভাবুন একবার, ইরানের উপরে কিভাবে সম্পূর্ণ শক্তি ব্যবহার করে হয়েছে। তারা সেই ক্ষেপণাস্ত্র, সেই বিমানগুলোই ব্যবহার করেছে যেগুলোর চেয়ে শক্তিশালী আর কিছু তাদের হাতে নেই, এমনকি ইসরায়েলের কাছেও নেই। এখন তাই ডোনাল্ড ট্রাম্প একটু ভয় পাচ্ছেন, ইরান নিশ্চয়ই কোনো না কোনো প্রতিক্রিয়া দেখাবে। তাই ট্রাম্প এবার ইরানকে হুমকি দিয়ে বলেছে হামলা করার পর যে যদি কোনো তোমরা পরিকল্পনা করে থাকো তাহলে স্টপ, থেমে যাও ওখানে, না হলে আবার তোমাদের উপরে আমরা এরকমই বোমা বর্ষণ করব। অন্যদিকে এত বড় হামলার পরেও ইরান থেমে থাকছে না। ইরানের বিভিন্ন চ্যানেল থেকে বলা হচ্ছে, এই যুদ্ধ তো তোমরা শুরু করেছো ছোট ভাই, শেষ আমরা করব। দেখুন টিভি চ্যানেলের একটি ক্লিপস। هدف مشروع ایران هستند. آمریکا با این اقدامی که انجام داد علیه ایران و حریم هوایی ایران را شکست و جنایت علیه ایران انجام داد، دیگه جایی در منطقه غرب آسیا نداره. آقای رئیس جمهور آمریکا، شما شروع کردید و ما দর্শক, ইরানের মেহের নিউজ চ্যানেলের একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন যে আক্রমণ হয়েছে শুধু সেই পারমাণবিক স্থাপনার প্রবেশদ্বার এবং বহির্গেটে হয়েছে, তবে বাকি সব কিছু, বিশেষ করে আমাদের ইউরেনিয়াম, সম্পূর্ণ নিরাপদ আছে। আমরা আগেই সেগুলো ওই জায়গা থেকে সরিয়ে নিয়েছিলাম। দেখুন সেই ক্লিপসটি। تنها بخشی که در سایت هسته‌ای فورdo آسیب دیده این تونل‌های ورودی و خروجی بودند و آسیبی به خود تأسیسات। ওদিকে ইরানের টিভি চ্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এখন থেকে পুরো অঞ্চলে থাকা আমেরিকান সাধারণ নাগরিক এবং যারা আমেরিকার সেনাবাহিনীর জন্য কাজ করছে তারা সবাই এখন ইরানের টার্গেটে। এদিকে ইরাক সরকার বাগদাদে অবস্থিত আমেরিকান দূতাবাসের চারপাশে নিজেদের সেনাবাহিনী মোতায়েন করেছে, কারণ আশঙ্কা করছে ইরাক সরকার যে ইরাকের মানুষ নিজেরাই কোনো হয়তো হামলা চালিয়ে দিতে পারে ওই আমেরিকান দূতাবাসে। এখন সময় কেবল এগিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা টিকটক করছে, কি হয়। এখন দেখার বিষয় হবে ইরান থেকে প্রতিক্রিয়া কি আসে, ফাইনাল প্রতিক্রিয়া কি আসে, জবাব কি আসে। তবে প্রতিক্রিয়া সারা পৃথিবী আশা করছে যে ইরান কিছু না কিছু প্রতিক্রিয়া অবশ্যই দেবে। একটা জিনিস স্পষ্ট, এই সমস্ত হামলার পরও না ইরানের জনগণ না সরকার কেউই পিছিয়ে যায়নি, তারা এখনও পুরোপুরি সক্রিয়। তাই এই রিপোর্টটি শেয়ার করুন এবং মনে রাখবেন এই সমস্ত তথ্য আপনাদের সামনে সর্বপ্রথম এটাই রিয়ালিটি নিয়ে এসেছে। তাই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যান। ধন্যবাদ আপনাদের সকলকে।